এই যে নুন সাকিন, তার বামে হা, এই যে হা, তার মানে এই নুনটা কি হবে? গুন্না ছাড়া হবে, মিন। মানে যেভাবে আমরা সাধারণত নুন পরে থাকি এভাবে মিন। এখানে মিন বা মিং এরকম করা যাবে না। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। ইতিমধ্যেই আমরা কোরআনের অক্ষর শিক্ষা সম্পূর্ণ শেষ করেছি এবং তাজবিদ শিক্ষা এ পর্যন্ত যতটুকু করেছি তার ভিতরে সবচেয়ে কঠিন তাজবিদ, যেগুলা নুন সাকিনের তাজবিদগুলো একটু কঠিন বা জটিল হয়ে থাকে, আমরা ইতিমধ্যে নুন সাকিনের একটি তাজবিদ শিখে ফেলেছি। নুন সাকিনের তাজবিদ যদি আমরা 4টা তাজবিদের 4টায় যদি আয়ত্ত করতে পারি, তাহলে কোরআন পড়াতে, রিডিং শুদ্ধভাবে পড়াতে আর কোনো বাধা থাকে না। তো আসুন আজকের নুন সাকিনের তাজবিদটা আমরা পড়া শেষ করে আসি। তাজবিদ শিক্ষা 14 নং তাজবিদ। ইজহার অর্থ নুনকে গুন্না ছাড়া পড়া। ইজহার অর্থ পরিষ্কার, ইজহার অর্থ পরিষ্কার বা স্পষ্ট। আসেন, ইজহার অর্থ নুনকে, ইজহার অর্থ নুনকে, নুন সাকিনকে, ইজহার অর্থ নুন সাকিনকে গুন্না ছাড়া পড়া। তো আসুন ইজহারের অক্ষর কয়টা এবং কি কি। যে এই যে দেখেন এইখানে 6টা অক্ষর দেখা যাচ্ছে। এই 6টা অক্ষর নুন সাকিনের বাম পাশে আসলে নুন সাকিনটা কি হবে? পরিষ্কার হবে, মানে গুন্না ছাড়া পড়তে হবে। আসেন, এখানে লেখা পড়া মুখস্থ, এই জিনিসটা মুখস্থ করবেন। এটা প্রতিদিনই বলতেছি, কারণ এই জিনিসগুলো আপনারা মুখস্থ না করলে পরবর্তী তাজবিদগুলো ভুলে যাবেন। 6 অক্ষরে ইজহার, 6 অক্ষরে ইজহার, গুলহা লম্বাহা আর খ, গুলহা লম্বাহা আর খ, আইন গইন হামজা, গুলহা লম্বাহা আর খ, আইন গইন হামজা। আপনারা চেষ্টা করবেন, এখানে আমরা যেভাবে ছন্দে ছন্দে পড়াচ্ছি, ছন্দটা যদি ধরতে পারেন তাহলে আপনি পড়াটা মুখস্থ রাখতে পারবেন তাড়াতাড়ি। গুলহা লম্বাহা আর খ, আইন গইন হামজা। নুন সাকিনের বাম পাশে এইসব অক্ষর পাইলে গুন্না ছাড়া পড়িবে। নুন সাকিনের বাম পাশে এইসব অক্ষর পাইলে গুন্না ছাড়া পড়িবে। অর্থাৎ এই যে নুন সাকিন, তার বামে হা, এই যে হা, তার মানে এই নুনটা কি হবে? গুন্না ছাড়া হবে, মিন। মানে যেভাবে আমরা সাধারণত নুন পরে থাকি এভাবে মিন। এখানে মিন বা মিং এরকম করা যাবে না। তারপর দেখেন এখানে নুন, নুন সাকিন, তার বাম পাশে হা অক্ষর, এই যে হা। আবার এখানে দেখেন নুন সাকিন, তার বাম পাশে খ অক্ষর, এই যে খ। আবার এখানে নুন সাকিন, তার বাম পাশে আইন অক্ষর, এই যে আইন। তো এরকম কোরআনে আপনারা যত জায়গায় নুন সাকিনের বাম পাশে এই যে এই 6টা অক্ষর পাবেন, সেগুলাতে কি করবেন? গুন্না ছাড়া পড়বেন। কোরআনে নুন সাকিনের বাম পাশে এই 6টা অক্ষর পাইলে গুন্না ছাড়া পড়তে হবে। আসুন আমরা এবার পড়াটা দেখি। মি, মি মিলবে নুনের সাথে মিন। হু, হু মিলবে মিমের সাথে হুম, মিন হুম। মি, মি মিলবে নুনের সাথে মিন। নুন সাকিনের বাম পাশে হা অক্ষর পাইলে গুন্না ছাড়া পড়িবে। হু, হু মিলবে মিমের সাথে হুম, মিন হুম। কফ অক্ষর কিলা আলাইহি, এইখানে দম ফেলানো ভালো। এই যে কফ অক্ষরটা কিলা আলাইহি, এটা এখানে দেওয়া আছে। কফ অক্ষর কিলা আলাইহি, এইখানে দম ফেলানো ভালো। ওয়া, ওয়া মিলবে নুনের সাথে ওয়ান। হা, হা মিলবে রয়ের সাথে হার, ওয়ান হার। নুন সাকিনের বাম পাশে হা অক্ষর পাইলে গুন্না ছাড়া পড়িবে, ওয়ান হার। মি, মি মিলবে নুনের সাথে মিন। নুন সাকিনের বাম পাশে খ অক্ষর পাইলে গুন্না ছাড়া পড়িবে, খ, খ মিলবে ওয়াওয়ের সাথে খও, মিন খও। ফি, ফি মিলবে নুনের সাথে ফিন, মিন খও ফিন, মিন খও ফিন। আ, আ মিলবে নুনের সাথে আন। নুন সাকিনের বাম পাশে আইন অক্ষর পাইলে গুন্না ছাড়া পড়িবে, আ, আ মিলবে মিমের সাথে আম, আনআম তা, আনআমতা, আনআমতা, আনআমতা। তো আসুন এখন আমরা এগুলাকে শব্দে শব্দে পড়ি। মিনহুম, মিনহুম। ওয়ানহার, ওয়ানহার। মিন খাউফিন, মিন খাউফিন। আনআমতা, আনআমতা। তো আমি আবারও বলতেছি যে সবুজ অক্ষরগুলো আপনারা যখন পাবেন তখন এগুলা কি করবেন?
মুখস্থ করে রাখার চেষ্টা করবেন। আর যদি মুখস্থ না থাকে আপনি কোথাও খাতায় লিখে রাখবেন, কারণ এইগুলো আপনার খুবই প্রয়োজনীয় জিনিস। আপনি যদি এই 6টা অক্ষর না জানেন তাহলে কখন নুন সাকিনের বাম পাশে কি অক্ষর আসলো সেটা কিন্তু জানেন না। আমরা কিন্তু গত ক্লাসে পড়েছি নুন সাকিনের বাম পাশে বা অক্ষর পাইলে নুনকে মিম ধরে গণ্য করতে হবে। আবার আজকে পড়েছি নুন সাকিনের বাম পাশে এই 6টা অক্ষর পাইলে গুণনা ছাড়া পড়তে হবে। তার মানে নুন সাকিনের সাথে সম্পর্কিত আমরা ইতিমধ্যেই 7টা অক্ষর পড়ে ফেলেছি। ঠিক আছে, তো আজকের মতো আমরা এখানেই বিদায় নিচ্ছি। পরবর্তী লেসন দেখার আহ্বান জানিয়ে সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।